নীরাঞ্জনা দাদুর কাছে এসে বলল, দাদু, শ্রী জগন্নাথ দেবের প্রতিমা অমন কেন? দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে শ্রী জগন্নাথ দেব থাকেন, তাঁর হাত পা অমন, দেখে মনে হয় যেন অসম্পূর্ণ প্রতিমা। দাদু মৃদু হেসে বললেন, দিদি ভাই, আমরা কি সত্যিই জানি কোনটা পূর্ণ আর কোনটা অসম্পূর্ণ? জগতের নাথ জগন্নাথ পূর্ণ, তাই তাঁর প্রতিমা যেমনই হোক না কেন তাই পূর্ণ। শ্রী জগন্নাথ দেবের এমন রূপের এক বিশেষ পূর্ব ইতিহাস আছে, শোনো তবে। অনেক অনেক আগের কথা, প্রায় ৫৫০০ বছর আগের কথা। বৃন্দাবন লীলা, মথুর লীলা, দ্বারকা লীলা। আহা, সেই বৃন্দাবনের ছোট্ট কানু বৃন্দাবন ছেড়ে আজ কত বড় হয়ে দ্বারকার দ্বারকাধীশ হয়েছেন, যিনি প্রজাদের সুখ দুঃখে সদা তৎপর। দ্বারকাতে সুখ সমৃদ্ধি যেন উপচে পড়ছে, হবেই তো। লক্ষ্মীপতি শ্রীনারায়ণ যেখানে স্বয়ং বিরাজ করছেন, সেখানে অপার সুখ যে থাকবেই। কিন্তু এ কি, দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের চোখে জল কেন? কি এমন কষ্ট ওনার? রানী রুক্মিণী ও আরও কয়েকজন রানী আড়াল থেকে শ্রীকৃষ্ণের চোখে জল দেখে বড়ই চিন্তিত। সবার সামনে বোঝার উপায় নেই যে শ্রীকৃষ্ণ কষ্টে আছেন, কিন্তু একা থাকলে তিনি কষ্ট পান কেন? রানীরা নিজেদের মধ্যে বলা বলি করছেন। আমাদের সেবায় কোনো ত্রুটি আছে কিনা জিজ্ঞাসা করাতে তিনি বলেন, তোমরা আমার এত সেবা করো না, তোমাদের কষ্ট হবে। যে প্রভু আমাদের কারোর কষ্ট বিন্দু মাত্র দেখতে পারেন না, সেই প্রভুর অন্তরে কি কষ্ট? এমনভাবে রানীরা সবাই মিলে শ্রীকৃষ্ণের কষ্টের কারণ জানতে তৎপর। কিন্তু কিভাবে জানা যায়? এমনভাবেই একদিন কয়েকজন রানী শুনতে পেলেন শ্রীকৃষ্ণ নিদ্রার মধ্যেও কাঁদছেন আর বলছেন, যশোদা মা, নন্দ বাবা। কখনো বা বলছেন মধুমঙ্গল, কখনো বা বলছেন রাধা, আর তার চোখ থেকে অঝরে অশ্রুধারা বইছে। এইবার রানীরা জানতে পারলেন দ্বারকাধীশ বৃন্দাবনের কথা ভেবে কষ্ট পাচ্ছেন। কিন্তু ওখানে কি এমন আছে যে এতদিন পরেও তিনি কষ্ট পাচ্ছেন? কার থেকে সমস্ত ঘটনা জানা যায়? এ তো একমাত্র তিনিই বলতে পারেন, যিনি এর প্রত্যক্ষদর্শী ও প্রত্যক্ষ অনুভব করেছেন। বলরাম দাদার মাতা রোহিণী দেবী। রোহিণী মাতাই সব বলতে পারবেন, তিনিই তো ছিলেন সেখানে। সৌভাগ্যক্রমে সেই সময় মাতা রোহিণী দ্বারকাতেই ছিলেন। সব রানীরা মিলে গেলেন মাতা রোহিণীর কাছে, তাদের জিজ্ঞাসা ব্যক্ত করলেন সেখানে। মাতা রোহিণী রানীদের মধ্যে বৃন্দাবনের কথা শোনার ব্যাকুলতা দেখে বললেন, হ্যাঁ, বলবো বৃন্দাবনের কথা, কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে ওই সময় যেন বলরাম কৃষ্ণ কেউ এই কথা প্রসঙ্গ চলাকালীন এর আশেপাশেও না থাকে। রানীরা অবাক হলেন। মাতা রোহিণী বললেন, বৃন্দাবনের কথাতে এমন মাধুর্য আছে যা স্বয়ং কৃষ্ণ বলরামের কানে গেলে তারা ভাবে বিহ্বল হয়ে পড়বে, আর সেই ভাব কেউ সামলাতে পারবে না। বেশ, তাই হবে। সব ঠিক হলো। পরদিন শ্রীকৃষ্ণ আর দাদা বলরাম রাজকার্যের বিশেষ আলোচনার জন্য সুধর্মা ভবনে গেলেন। ঠিক সেই সময়ে রানীরাও চলে এলেন মাতা রোহিণীর কক্ষে। মাতা রোহিণী সুভদ্রাকে বললেন, সুভদ্রা, তুমি দ্বারে পাহারায় থাকো। বৃন্দাবন কথা শুরু হলে এই কথা রসের আকর্ষণে যে কোনো মুহূর্তে তোমার দাদারা এসে পড়তে পারে। তুমি দ্বারে থাকো, ওরা এলেই আমায় ইশারা করো, আমি বৃন্দাবন কথা তখনই থামিয়ে দেব। সুভদ্রা হলেন কক্ষের দ্বার রক্ষক। তিনি পাহারা দিচ্ছেন যেন তার দাদারা না এসে পড়েন। মাতা রোহিণী শুরু করলেন সেই অপূর্ব বৃন্দাবনের স্মৃতিচারণ।
বৃন্দাবনের সেই নন্দালয় যেখানে সদ্যজাত কৃষ্ণ মা যশোদার পাশে শুয়ে খিলখিল করে হাসছেন। তারপর আবার তাকে নিয়ে নন্দোৎসব। সারা বৃন্দাবনে গোপ গোপীরা ছোট্ট কানুকে দেখতে আসছে। তারা দেখছে কানুকে, বারবার দেখছে। ছোট্ট কানু তার ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে কত কি যেন বোঝাচ্ছে, আর তাই দেখে আনন্দে বিভোর হয়ে নাচছে গোপ গোপীরা। তারপর আবার আদো আদো স্বরে মা যশোদাকে মা, ও মা বলে ডাকছেন কানু। মা যশোদা কাজে ব্যস্ত, কানুকে কোলে নিতে পারছেন না। তাই দেখে ছোট্ট কানু ঠোঁট ফুলিয়ে রাগ করে বসে আছে। তারপর আবার ওদিকে দুধ উতলেছে দেখে মা যশোদা কোল থেকে কানুকে নামিয়ে দিলেন আর গেলেন দুধ দেখতে। ও মা, কানুর আমার কি রাগ! কাছেই রাখা ছোট্ট মাটির ঢেলা ছুঁড়ে পাশের মাখনের ঘড়া দিলেন ফাটিয়ে। মা এসে আদর করাতে সে কি খিলখিলে হাসি! মনোহর এই হাসি দেখতে পথে যেতে যেতে গোপীরা দাঁড়িয়ে পড়ল। কানুকে দেখবে বলে তারা নানা বাহানায় নন্দালয়ে আসত। ছোট্ট ছোট্ট পায়ে কানু দৌড়ে বেড়াচ্ছে এবার। সব গোপী চায় তাদের বাড়ি যেন যায় কানু, কিন্তু তারা বলবে কেমন করে? নন্দরাজার ছেলেকে কি বলতে পারে তারা? কানু যেন অদ্ভুতভাবে তাদের মনের ভাব বুঝে গোপীদের ঘরে চলে যায়, মাখন খায়, আবার চলে আসে। গোপীরাও আবার মাখন চোরের নালিশের বাহানায় আসে নন্দালয়ে কানুকে একটু দেখবে বলে। আবার তাদের নালিশ শুনে যখন মা যশোদা বকেন, তাই দেখে সেই গোপীরাই আবার মা যশোদাকে থামিয়ে দেয়। তারপর আবার সেই দামোদর লীলা, সেই মাখন চুরি, সখাদের সাথে গরুদের নিয়ে মাঠে চড়তে যাওয়া, তাদের সাথে খেলা করা, দুষ্টুমি করা, কত কিছু। এমনভাবেই লীলা কথা চলতে থাকে। এদিকে বৃন্দাবনের কথা শুরু হওয়া মাত্র সুধর্মা ভবনে শ্রীকৃষ্ণ আর আলোচনায় মন দিতে পারছেন না। ওদিকে দাদা বলরাম উসখুস করছেন। দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ ইশারায় দাদাকে কিছু বললেন। দাদা আলোচনা স্থগিত করে দিলেন। সুধর্মা ভবন থেকে এক প্রকার ছুট্টে বেরিয়ে এলেন শ্রীকৃষ্ণ ও দাদা বলরাম। তারা ছুটছেন, দুজনেই একে অপরকে কিছু যেন বলতে চাইলেন, কিন্তু পারলেন না। রোহিণী মাতার ভবন থেকে আসছে সেই কথারসের প্রবাহ। সেই কক্ষের দিকেই এগোচ্ছেন তাঁরা। তাদের মধ্যে সেই মধুর ভাব উদ্বেলিত হতে শুরু করেছে। রোহিণী মাতার কক্ষের দ্বার দু হাতে আগলে দাঁড়িয়ে আছেন সুভদ্রা, কিন্তু তিনি ভাবে বিহ্বল হয়ে পড়েছেন। বৃন্দাবনের লীলাকথার মাধুর্য সুভদ্রাকে এতটাই মধুরিত করে রেখেছে যে দাদারা কক্ষের কাছে কখন চলে এসেছেন তার হুঁশই নেই। বিভোর হয়ে আস্বাদন করছেন বৃন্দাবনের কথারসের, আর ভাবে বিগলিত প্রায়। চক্ষে তাঁর অশ্রুধারা, স্থির স্তম্ভীর মূর্তিমান। শ্রীকৃষ্ণ দাদা বলরাম দ্বারে আসতেই কানে পড়ল সেই বৃন্দাবনের কথা। মা যশোদা, নন্দ বাবা, সখা সখী, গোপ গোপিনীদের অপার স্নেহ ভালোবাসার কথা কানে যেতেই তারা দ্বারেই স্থির হয়ে গেলেন। আর হুঁশ নেই। ধীরে ধীরে তাদের মধ্যে এক মহাভাবের সঞ্চার হলো। শ্রীকৃষ্ণের চোখ স্থির ও বিস্ফারিত, অর্থাৎ বড় বড়, হস্তপদ বিগলিত প্রায়। বলরাম সুভদ্রার মধ্যেও সেই একই মহাভাবের সঞ্চার হলো। যেন মনে হচ্ছে রোহিণী মাতার বলা বৃন্দাবনের কথামৃত রস তারা তিনজন সর্বাঙ্গ দিয়ে আস্বাদন করছেন। ভাবের চরম অবস্থা। এদিকে ভ্রমণ করতে করতে দেবর্ষি নারদের হঠাৎ মনে হলো কোথাও যেন কৃষ্ণ কথা হচ্ছে। সেই কথার প্রবাহ লক্ষ্য করে আসতে তিনি দ্বারকার সম্মুখে চলে এলেন। খুশি হয়ে তিনি ভাবলেন একটু প্রভুকে দর্শন করে আসি আর হরি কথা শুনে আসি। দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ নাম করতে করতে আসছেন। হঠাৎ দূর থেকেই তিনি দেখতে পেলেন শ্রীকৃষ্ণ, বোন সুভদ্রা ও বলরামের
সেই মহাভাবের দুর্লভ স্বরূপ। এমন দেখে দেবর্ষি নারদ আনন্দে আপ্লুত হয়ে গেলেন। এমন অদ্ভুত সুন্দর রূপের তো এরা আগে কখনো দর্শন হয়নি। প্রভুর এই কি সুন্দর রূপ! হরিকথা শুনতে শুনতে এমন রূপ! এমন সব ভাবতে ভাবতে আবেগে আপ্লুত নারদ মুনি নাম করতে করতে দৌড়ে এলেন। নারদ মুনির নাম কানে পড়তেই শ্রীকৃষ্ণ, সুভদ্রা, বলরাম সঙ্গে সঙ্গে ভাব সংবরণ করে নিলেন আর নিজেদের স্বরূপে ফিরে এলেন। দেবর্ষি নারদ এসে বললেন, হে প্রভু, আমি দেখে নিয়েছি আপনাদের সেই ভাব স্বরূপ। যতই লোকান এখন প্রভু, এমন স্বরূপ আহা, বর্ণনাতীত। প্রভু, আপনার এই স্বরূপের প্রকাশ কবে হবে? জগৎবাসী আপনার এমন মহাভাবের রূপ দর্শন করে পরমানন্দ লাভ করবে কবে? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন। পরম ভক্ত নারদের ইচ্ছা কি বিফলে যায়? সেই মহাভাবের স্বরূপ হল বলরাম, সুভদ্রা ও জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ, যা বর্তমানে সকলে দর্শন করে শ্রী পুরী ধামের মন্দিরে। আহা, প্রভু জগন্নাথ তার অপলক দৃষ্টিতে সকল জগৎবাসীকে দেখছেন। পরবর্তীকালে বিভিন্ন ঘটনাক্রমের মাধ্যমে শ্রী জগন্নাথ দেবের শ্রী বিগ্রহ ঠিক তেমনই নির্মিত হয় যেমনটি দেবর্ষি নারদ দেখেছিলেন। নিরঞ্জনা কিছু একটা বলতে যাচ্ছিল। দাদু তাকে থামিয়ে দিয়ে বললেন, আজ এই নিয়েই চিন্তন মনন করো, অন্যদিন আবার অন্য কথা হবে।